हेलो गाइस, तो चलिए शुरू करते हैं। এখন আমাদেরকে একটা নেটওয়ার্ক মার্কেটিং এর মেয়ে ফোন করেছে। তো চলো দেখা যাক যে নেটওয়ার্ক মার্কেটিং এর মেয়েটা কি বলতে চাইছে আর কি জন্য আমাদেরকে ফোন করেছে। তো চলো দেখা যাক। বয়স্ক লোক। अरे कहना क्या चाहते हो। আচ্ছা, তোমরা গাইস দেখো নেটওয়ার্ক মার্কেটিং এর একটা মেয়েকে ফোন করা হয়েছে, তো কি বলছে দেখো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি বললে? বললাম বুঝলাম। আচ্ছা, কোথায় থেকে, বাড়িতে না বাইরে? না না বাইরে থাকি এখন। क्या बात कर रहे हैं। আচ্ছা, বলো তোমার ফ্যামিলি সবাই কেমন? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমার ফ্যামিলি সবাই ভালো আছে। তোমার সবাই ভালো আছে ও। अच्छा আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে क्या? পারি? হ্যাঁ অবশ্যই। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, যোগ্যতা, কোয়ালিটি হিসেবে এখানে সুযোগ পাবে, আদার্স তুমি পাবে না। আচ্ছা, বাট এবারে হচ্ছে তুমি বলবে আমি কি করে কাজটা করতে পারি। এটা তুমি লাইফ টাইম কাজটা করতে পারো, লাইফ টাইম তোমার ইনকাম সিকিউরিটি আছে, এমন না আমার- যে তোমাকে। আমার জানা আছে যে কাজটা কি করব। তুমি এখানে লিডারশিপ হিসেবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নয়তো সিলেকশন ডিপার্টমেন্টে কাজটা করতে পারবে। কি ভালো করে বলো। লিডারশিপ হিসেবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সিলেকশন ডিপার্টমেন্ট, নাম্বার রিভিশন, এসব কিছু কাজ থাকে। ট্রেনিং মিটিং, আচ্ছা, কাউন্সিলর, ফলোয়ার, এসব কিছু কাজ থাকে লটস অফ, সেগুলো তুমি করতে পারো। তো এটা কোন কোম্পানি আন্ডারে হচ্ছে? এটা হচ্ছে নার্চার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। হুম, নার্চার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নার্চার। জানো কি হ্যাঁ শুনেছি, ওটা আর জানবো না। কি হয় ওতে? ওতে হয় বলবো, আমি ক্লিয়ার বলে দেবো। বলো। আর কিছু মাইন্ড করবে না। হ্যাঁ বলো। এক কথায় নেটওয়ার্ক মার্কেটিং। একটা কথা বলি, নার্চার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কখনো নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে না। আর নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে জানো? নার্সার কোম্পানি অলরেডি এপিএলএল অ্যান্ড স্মার্ট ভ্যালুর সঙ্গে অ্যাড হয়ে আছে, এটা তো জানা আছে। আই হোপ, আশা করছি। একটু বলি, তুমি যেটা বললে সেটা ভুল কথা বললে। তাহলে তুমি সঠিকটা সবকিছু বলে যে তোমার নেটওয়ার্ক মার্কেটিং হবে তেমনটাও কিন্তু না। তাহলে এটা কি রকম লিডারশিপ, তুমি একটু এক্সপ্লেন করে দাও। কি এটা কি রকম তাহলে লিডারশিপ অ্যাপ্লাই করবো বলো। লিডারশিপটা কি করে করবো বলো। কিভাবে করবে না করবে সেটা তো তোমাকে বলে দেওয়া হবে না। এখানে একটা সিলেকশন হয়, সেই সিলেকশনে তো তুমি অ্যাটেন্ড করো না। যখন তুমি অ্যাটেন্ড করবে তখন সেখানে তো প্র্যাকটিক্যালের মাধ্যমে পিডিএফ সলভ করে দেখিয়ে দেবে তুমি কি কাজ করবে না করবে। আচ্ছা, কি বলুন, বুঝতে পারছো? আমি অলরেডি আগে করে ফেলেছি এগুলো, ওই জন্য আমি ভালো করে আরেকবার ডিটেলসে জানতে চাইছি। বেশি অ্যাপ্লাই খাটার চাই না আমি। বুঝলাম না, বলো। আমি অলরেডি আগে এই কাজটা করে ফেলেছি। আচ্ছা, তারপর ছেড়ে দিলে কেন তাহলে? কিছু অসুবিধা বুঝতে পারছি বলে ছেড়ে দিয়েছি। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অনেক কিছু গো, কি করে বোঝায়। মনে দুঃখ কষ্ট। হ্যাঁ? সেসব ছাড়ো। মানে ভুল কি অনেক- করে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, কি বললে? হ্যাঁ, কি বলছো? ভুল কি বুঝলে? ভুল বলছি কি এমন ভুল বুঝেছিলে যে ছেড়ে দিলে সিস্টেমটা? সিস্টেমটাকে বুঝেছি বলে ছেড়েছি, না যদি বুঝতাম তাহলে তো থেকেই যেতাম। আর আমি সেটাই তো বললাম। এই বজ্রপাত হচ্ছে এখন, আমি আসছি কোনটা। তোমরা আশা করি দেখলে যে নেটওয়ার্ক মার্কেটিং এ এখন কেমন চলছে। সবাই তোমাকে প্রথমে মেসেজ করবে, মেসেজ করার পর বলবে হ্যালো কেমন আছো, তোমাকে অনেক চিনা 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 লাগছে, তোমাকে কোথাও দেখেছি, তোমার পাশের গ্রামের বউটি, এরকম বলে তোমাকে আশা দিয়ে ধোকা দিয়ে দিবে। তো এরকম বলার পর তোমাকে বলবে যে তুমি, তোমার এজ কত, তোমার পড়াশোনা কত। তারপর তুমি যখন বলবে, ও তখন তোমাকে বলবে কি, বলে আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইমের কাজ করি, তো তুমি যদি কাজ করতে চাও তাহলে বলো, এখন কিছু ছেলে নেওয়া হচ্ছে।
যখনই তুমি বলবে ঠিক আছে দাও, তখন তোমাকে তোমার ডকুমেন্টস চাইবে, চাইবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ইটিসি চাইবে। তো তারপর যখন তোমার ওগুলা হয়ে যাবে তো বলবে যত পারো তাড়াতাড়ি তুমি 7 থেকে 13,000 টাকা পাঠাও তোমার আইডি ক্রিয়েট করার জন্য, না হলে তুমি এখানে চান্স পাবে না। আর যেই তুমি টাকাটা ফাঁসাবে সেই তুমি উহাদের চক্করে ফাঁসি যাবে। কেসটা কি হয়েছে বলো তো, আসলে ওখানে শুধু কাজ হবে যে লোক জয়েন করে, যে যত পারবে লোক জয়েন করাও। তুমি যদি ওই লাইনে কোনোদিন গেছো তো 1 কাপ জলে ডুবে মরে যাবে, বিশ্বাস করো। আমি নিজের পার্সোনাল মানে অভিজ্ঞতায় বলছি তোমাদেরকে, এই কাজটা কোনো দিনও ইয়াদের লাইনে যাবে না, নাই তো এমন ডুববে না, 1 কাপ জলে ডুবে মরে যাবে, কেউ উঠাতেও পারবে না। সো আমি বলবো যে এসব দিকে দূরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের পরিবারের সাথে থাকো। অন্য কারো ঝামেলায় ঢুকতে যাও না, আর কারো মানে ফাঁসানিতে ফাঁসতে যাও না, নাই তো মরে যাবে। आज के लिए इतना ही काफी है, आपकी तरह हम भी मायूस हैं। तो चलिए शेष करते हैं। बाय बाय, टाटा, सी यू।